ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে গোশালডাঙ্গা ওয়ার্ডে ডাস্টবিন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বলেন, আগামী এপ্রিলের মধ্যে পুরো নগরীর সব ডাস্টবিন ভেঙে ফেলা হবে, শতভাগ বাস্তবায়ন হবে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা। এই উদ্যোগে খুশি নগরবাসী, তাদের প্রত্যাশা সবসময় চালু থাকুক এই উদ্যোগ। চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যাতে যেখানে সেখানে পড়ে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়ায় রোগ ব্যাধিও। ময়লা আবর্জনা যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার ঘোষণা দিলেও নানা সীমাবদ্ধতায় এতদিন তা কার্যকর করা যায়নি। মঙ্গলবার নগরীর গোশালডাঙ্গা ওয়ার্ডে ডাস্টবিন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। এরপর ভেঙে দেওয়া হয় ওয়ার্ডের সবগুলো ডাস্টবিন। বুধবার থেকে এই ওয়ার্ড হবে ডাস্টবিন মুক্ত। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বাসা থেকে ময়লা সংগ্রহ করবেন সেবকরা। কর্পোরেশনের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। ময়লাগুলো যে নিয়ে রাস্তাঘাটে ফেলতে হবে না, কারো কথাও শুনতে হবে না, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য না? মানে দুর্গন্ধ চারদিকে ছড়াই, যার কারণে অনেকের শ্বাসকষ্ট, তারপর আরো অনেক রোগ হচ্ছে। বাইরে রাস্তাগুলো রাখা, ওখান থেকে ওরা সরাই আবার ডাস্টবিনে আনা, খুব সুন্দর কাজ। ডাস্টবিন থেকে ওখানে পরে নালায় পরে নালাটা জাম লেগে যায়, তখন রাস্তায় পানি নিয়ে আমরা বের হতে পারি না। এটা চালু থাকলে ভালো হবে, এটা সবসময় চালু থাকুক, এটাই তো আমরা চাই। সিটি মেয়র জানান, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনায় এটি একটি মাইল ফলক। তাতে আগামী এপ্রিলের মধ্যে নগরীর সব ওয়ার্ডে এই পদ্ধতির পুরো বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে 41টা ওয়ার্ডে এটা সম্প্রসারিত হবে এবং আমাদের টার্গেট হলো যে এপ্রিলের মধ্যে আমরা এটা শতভাগ এটা সফলতা নিয়ে আসবো আর কি। সত্যিকার অর্থে, মুখে নয়, সত্যিকার অর্থে একটা পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন, দুর্গন্ধমুক্ত এবং পরিবেশ বান্ধব একটা নগর আমরা নগরবাসী উপহার পাবো। একই সাথে ডাস্টবিনের জায়গায় সবুজায়নের পরিকল্পনার কথাও জানান মেয়র। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।